হ্যালো গাইস, দেখো এইগুলো সব পুরো এই ঠাকুরের বাসনগুলো কালো হয়ে গেছে। কিভাবে পরিষ্কার করতে হয় আমি একটু টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো সব কালো হয়ে গেছে। এটা একটু অল্প হয়েছে, এটা বেশি হয়েছে, ছোপ হয়ে গেছে। এই বাটিটা পুরো একদম নোংরা হয়ে গেছে। এই যে আমি গ্লাসে রেখে দিয়েছি লেবু পেস্ট করা, অনেক দিন আগেকারই করা, ফ্রিজে রেখে দিয়েছিলাম পেস্ট করে। এইটা সামান্য নিলাম, দেখো হাতে করে নিয়ে একটু মাখিয়ে নিলাম। দেখো মাখাতে মাখাতেই কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই মাখিয়ে রেখে দিলাম সবগুলোতেই, এইভাবেই করলাম। দেখো করতে করতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। নিলাম এখানে সন্দক নুন নিয়েছি, নুনটা নিয়ে এবার এর সাথে একটু, দেখো নুন নিয়েছি আর একটু বেশি করে নিয়ে নিলাম, নিয়ে এই লেবুর সাথে পেস্টটার সাথে রগড়াচ্ছি, হাতেই রগড়াচ্ছি। দেখো তোমরা দেখবে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। একবার ট্রাই করে দেখবে, তারপরে বলবে যে হ্যাঁ সত্যি পরিষ্কার হয়ে যাচ্ছে। সব নোংরা একদম আমি ধুয়ে পরিষ্কার করে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। একটু বেশি করে নুনটা কড়কড়ে আছে না মতন নিয়ে, আর এমনি লেবুটা টক ভালোভাবে পরিষ্কার হয়ে, এটা একটু দেখো কালো আছে। সরিয়ে দেখো এটা হয়ে গেছে, এটাও দেখো। একটু কসবাইটটা নিয়ে রগড়ে নিলাম হালকা করে। এবার ধুয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অল্প আছে এটা, এটা এগুলো আমি ধুয়ে দেখো দেখিয়ে দিচ্ছি তোমার। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে একদম। আর এটাও পরিষ্কার হয়ে গেছে, হালকা আচ্ছা একটু বেশি করে চাপ দিয়ে একটু মাজলেই পরিষ্কার হয়ে যাবে। দেখো কি সুন্দর একদম নতুনের মতো লাগছে।